সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 8টা আর আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের ব্যালকনিতে। তো চলো ব্যালকনি থেকে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি। আমাদের রুমের ব্যালকনি থেকে সামনের ভিউটা ঠিক এরকম। আমরা কালকে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে এসে শান্তিকুঞ্জ হোমস্টে বলে এই হোমস্টেটাতে রয়েছি। এই হোমস্টেটা ঘুম স্টেশনের খুব কাছেই। গেট থেকে সামনে ঢুকেই আমাদের বাইক স্ট্যান্ড করা আছে, আর এর সামনে গেট থেকে ঢুকে রিসেপশন কাম ডাইনিং। তো চলো আমি আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের 2 দিনের বুকিং ছিল। গতকাল রাতে আমরা স্টে করেছি, আজকে স্টে করব, আর আগামীকাল আমরা সকালবেলা হোমস্টে ছেড়ে দেব। এটা আমাদের রুম, আর রুমের সাইডেও একটা ব্যালকনি আছে যেখান থেকে রাতের বেলা ভিউটা অসাধারণ আসে। আজকে রাতের বেলা তোমাদের আমি ভিউটা এখান থেকে দেখাবো, অসাধারণ। এটা আমাদের রুম। রুমের অবস্থা খুব খারাপ, ইগনোর দিস, কারণ আমরা বেরোবো বলে পুরো বিছানাময় জামা কাপড় সব কিছু রেখে দিয়েছে। আর এখানে একটা ডাস্টবিন আছে, আর এটা হলো টয়লেট, গিজার আছে। তো এবার চলো তোমাদের আমি আসল জিনিস দেখাই। আমাদের টেরেস থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন লাগছে বলো শুধু। ফোনের ক্যামেরায় অতটা ভালো বোঝাও যাচ্ছে না, কিন্তু আমরা চোখের সামনে এরকম ভিউ দেখবো ভাবতেই পারিনি, তাও আবার আমাদের হোমস্টে থেকে। মানে সকালবেলা উঠে টাইগার হিলে যেতেও হয়নি, আর আমরা এরকম একটা ভিউ দেখে নিয়েছি। ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখার যে কীরকম অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারছি না আমি। হোমস্টে থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। ব্রেকফাস্টে ছিল লুচি, দার্জিলিং টি, আর দার্জিলিংয়ের ফেমাস মিমি আলু। তো চলো যাওয়া যাক। যেহেতু আমাদের হোমস্টেটা ঘুম স্টেশনের কাছাকাছি, তাই টয় ট্রেন আমরা বেরোলেই দেখতে পাচ্ছি। মানে যে কোনো জায়গায় যদি আমরা বেরোই তখনই আমরা টয় ট্রেন দেখতে পাচ্ছি। তো প্রথমে টয় ট্রেন দেখে নিয়েছি, এবার চলো সামনে কি পরে দেখি। আমরা চলে এসেছি এখন ডালি মনেস্ট্রি দেখতে। তো চলো বাইকটাকে কোথাও পার্কিং করে আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকবো। এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, যার মূল্য 20 টাকা পার হেড। তো আমরাও টিকিট দুটো কেটে নিয়েছি, এবার ভেতরে যাব, চলো। এই মনেস্ট্রিটি ঘুম স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথেই পড়ে, রাস্তার ওপরেই পড়ে, তোমরা একবার ভিজিট করে যেও। তো চলো তোমাদের একবার মনেস্ট্রিটা ঘুরে দেখাই। এখানে একটা স্কুলও আছে যেখানে বাচ্চাদের টিবেটিয়ান কালচার আর বৌদ্ধিস্ট কালচার সম্পর্কে পড়ানো হয়। যানজটপূর্ণ দার্জিলিংয়ের মধ্যে এরকম একটা মনোমুগ্ধকর শান্তির পরিবেশ তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, মনে হয় এসে একটা শান্তি অনুভব করলাম। এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। তোমরা একবার এসো, ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের।
ডালি মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। ডালি মনেস্ট্রি থেকে রক গার্ডেনের দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটার হবে। সময় লাগবে দেখাচ্ছে 20 থেকে 25 মিনিট। কিন্তু আমরা যেরকমভাবে এলাম, রাস্তা খুবই খারাপ। আমরা মোটামুটি হাফ রাস্তা মতো চলে এসেছি, তাতে প্রায় 20 মিনিট লেগে গেছে। মানে গাড়ি একদম স্লো চালাতে হচ্ছে। এরকম রাস্তায় কখনোই গাড়ি জোরে চালানো যাবে না। আগে আগে দেখো হোতা হে ক্যা। এটা কি রাস্তা ভাই, এত বাঁক! এই রাস্তায় তো খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। আস্তে 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 আস্তে। হে ভগবান, হে ভগবান! আমরা যে এতটা শিলিগুড়ি থেকে দার্জিলিং উঠে এসেছি, তাতেও মনে হয় এরকম রাস্তা দেখতে পাইনি। এত খারাপ, এত এত বাঁক রাস্তা, এত কার্ভ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! এখানে এসে কেউ হিরোগিরি করেছে তো সোজা উপরের টিকিট কাটতে হবে। ওরে বাপ রে, এটা কি রাস্তা ভাই! যেতে পারবো না, যেতে পারবো না। ও মাই গড! দার্জিলিংয়ের সব থেকে টাফেস্ট রাস্তা হচ্ছে রক গার্ডেনের রাস্তা। তোমরা যেই আসো কিনা একবার সাবধানে ভেবে চিনতে তবে তোমরা আসবে। আমরা অনেকটাই নিচে চলে এসেছি, কিন্তু আমাদের বলে দিয়েছিল যে রাস্তা খুব খারাপ আর ভালোভাবে গাড়ি চালাতে হবে। আমরা ঠিক সাবধানে গাড়ি চালাচ্ছে, কিন্তু তাও এত ভয় লাগছে। এরকম মানে ভয় আমার আগে কখনো লাগেনি। কিন্তু ভয় পেলে একদম চলবে না। এটাই তো দ্য বিউটি অফ দার্জিলিং। এই বিউটিটা উপভোগ করতে করতে যেতে হবে। ভাই, এই রাস্তাগুলো ঠিক কেন করে না? এখানে একটা ট্যুরিস্ট প্লেস আছে, তাও সত্ত্বেও এই রাস্তার এরকম পাথর খোঁড়া অবস্থায় কেন এই রাস্তাগুলো? ये डरने का नहीं है बेड़ो, डर के आगे जीत है। এই রাস্তায় আসলে লাইফে সেরা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোমাদের। দিস ইজ অ্যাডভেঞ্চার, পিওর অ্যাডভেঞ্চার। রাস্তা পুরো নুড়ি পাথরে ভর্তি। রাস্তা তো দেখা যাচ্ছে না, খালি পাথর পাথর দেখা যাচ্ছে। এই রক গার্ডেন কাহা পর হ্যায় ভাই? রাস্তা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না, রক গার্ডেনও আসছে না। শুনেছি সবার কা ফল মিঠা হোতা है, लेकिन इतना सबर मत कराओ कि हम भूखा ही रह जाए।
চলো, এখান থেকে 2 মিনিট দেখাচ্ছে, তো আমি ওখানে পৌঁছে কথা বলছি। চলো, আমরা পৌঁছে গেছি রক গার্ডেন। রাস্তাটা যা ছিল তোমরা ভাবতেই পারবে না, আউট অফ ইমাজিনেশন। এরকম রাস্তা এতটা ক্রস করে আসতে পেরেছে, এটাই আমার সৌভাগ্য। বাইকটাকে পার্কিংয়ে রেখে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি রক গার্ডেনে। এখন যেহেতু শীতকাল, তাই ঝর্ণার জলটা খুব একটা বেশি নয়, তবে যা আছে সেটা অনেকই। এখানে আমরা কিছু ফটোজ আর ভিডিও তুলে নিয়েছি, যেগুলো তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পারবে আর ওয়াইটি শর্টসেও দেখতে পাবে। আমরা এখন ট্রেকিং করতে করতে ওপরের দিকে উঠবো, আর তোমরা এই সিনিক বিউটি এনজয় করো। রক গার্ডেন দেখে আমরা পৌঁছে গেছি পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পলে। এটা জাপানিজ টেম্পল, চলো ভেতরে যাই। জাপানিজ টেম্পল দেখার পর এবার আমরা যাচ্ছি পিস প্যাগোডা দেখতে। তো চলো, কি অপূর্ব সুন্দর লাগছে। দার্জিলিংয়ের এই পিস প্যাগোডা বা শান্তি স্তূপ বিশ্বের সকল ধর্ম ও জাতি নির্বিশেষে মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত করা হয়েছে। সো গাইস, এই পিস প্যাগোডা দার্জিলিং সাইট সিনের মধ্যে একটি অতি ইম্পর্টেন্ট এবং অসম্ভব সুন্দর একটা জায়গা। তোমরা এখানে অবশ্যই একবার এসো। পিস প্যাগোডা দেখে আমরা এখন চলে এসেছি মেল রোডে। এখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব, তো চলো তোমরাও দেখতে থাকো।
পরিপাওনা বলতে পারো এদের সাংস্কৃতিক অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। যেমন সুন্দর ড্রেস, সেরকম সুন্দর গান আর সেরকমই নাচ, দেখতে খুব ভালো লাগছে। এই ছোট্ট একটা কিউট বাচ্চা 10 টাকা করে পপকর্ন বিক্রি করছিল। আমরা একটা নিয়ে 20 টাকা দিয়েছি। তো ও চেঞ্জ আনতে গেল তো গেল, আর এলো না। ওর মায়ের কাছে দিয়ে ও আবার চলে আসলো অন্যজনের কাছে পপকর্ন বিক্রি করতে। আসলে খুব ছোট বাচ্চা তো, তাই 10 টাকা 20 টাকার তফাৎ বোঝে না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম গ্লিনারিজের কাছে। তো চলো ভেতরে যাওয়া যাক। চলো, আমাদের ক্যাপাচিনো আর ব্রাউনি চলে এসেছে, আর ও একটা প্যাটিস নিয়েছে। খাবারগুলো খেতে মোটামুটি ভালোই ছিল। তো চলো এবার আমরা হোমস্টের দিকে রওনা দিই। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। তো আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।